একটি বিদ্যালয় একটি প্রধান শিক্ষকের চেয়ার, কিন্তু সেই চেয়ারই বসছেন দুজন। একজন বলছেন তিনি বৈধভাবে দায়িত্বে আছেন, অন্য পক্ষের দাবি তারাই নিয়ম মেনে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন। দুই পক্ষের এই দ্বন্দ্বে প্রশাসনিক কার্যক্রমে তৈরি হয়েছে অচলাবস্থা, ব্যাহত হচ্ছে পাঠদানও। নাটোরের বাগাতিপাড়ার ভিতরভাগ বাইয়াপ উচ্চ বিদ্যালয়ে এমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 94 সাল থেকে 2026 সালের 30 মে পর্যন্ত মাহমুদা খাতুন প্রধান শিক্ষিকা, কিন্তু তার নিয়োগপত্রে দেখা যাচ্ছে যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সুফিয়ান তার হচ্ছে যে নিয়োগপত্রে স্বাক্ষর করে। তো এইখান থেকেই তার হচ্ছে যে 2002 সালের যে নিয়োগ, এবং এই নিয়োগটা নিয়ে মিনিস্ট্রি অডিটে আপত্তি আছে। বিদ্যালয়ের মোট শিক্ষার্থী 130 জন, কিন্তু নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকছে মাত্র 40 থেকে 50 জন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে চলমান বিরোধের প্রভাব পড়ছে পুরো শিক্ষা কার্যক্রমে। একদিকে প্রশাসনিক কাজ নিয়ে জটিলতা, অন্যদিকে শ্রেণীকক্ষে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অবৈধভাবে তাদের এই প্রধান শিক্ষকের পদ দখলের একটা প্রতিযোগিতা চলে, সে বিষয়টা আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। ধন্যবাদ। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মাহমুদা খাতুন 1994 সালের 2রা জুলাই বিদ্যালয়ে যোগ দেন। চলতি বছরের 30 মে তিনি অবসরে গেলে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এর পরই শুরু হয় নতুন জটিলতা। রফিকুল ইসলামের নিয়োগ নিয়েও রয়েছে প্রশ্ন। 2017 সালের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে বলা হয়, 2002 সালে তার নিয়োগের সময় প্রয়োজনীয় অভিজ্ঞতা ও কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতা ছিল না। তার আবেদন বাতিলযোগ্য হলেও তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। এমনকি 2002 সালের 1 জুন থেকে 2017 সালের 31 মার্চ পর্যন্ত বেতন বাবদ নেওয়া 14,26,038 টাকা সরকারি কোষাগারে ফেরতযোগ্য বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ প্রশ্নের পরও রফিকুল ইসলাম কিভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে এলেন, সেখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ মাহতাব হোসেনের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তৎকালীন পরিচালনা কমিটির মাধ্যমে রফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। ফলে একই সময়ে একই বিদ্যালয়ে দুজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মোহাম্মদ জামাল উদ্দিনকে আমরা সিনিয়র শিক্ষক হিসেবে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। একটি অবৈধ নিয়োগের মাধ্যমে তৎকালীন কমিটি একজন শিক্ষক, উনি মোহাম্মদ রফিকুল ইসলাম, ওনাকে নিয়োগ দেয়, কিন্তু তার নিয়োগের যোগ্যতা সম্পর্কে 2017 সালে অডিট আপত্তি থাকে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তৎকালীন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ। তার দাবি, বিষয়টি অনেক আগের হওয়ায় সবকিছু এখন ভালোভাবে মনে নেই, তবে কোনো অযোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়নি। আমরা কোনো অযোগ্য প্রার্থীকে নিয়োগ দিইনি, প্রার্থীকে নিই। আমি নিয়োগ দিয়ে থাকি, আমি বলেছি যে আমি অনেকদিন আগের কথা সঠিক মনে নাই। এদিকে পুরনো আরেক অভিযোগও সামনে এনেছেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদা খাতুন। তার অভিযোগ, 2001 সালে বিদ্যালয়ের পুকুর লিজের 98,001 টাকা বিদ্যালয়ের কোষাগারে জমা না দিয়ে তৎকালীন সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ আত্মসাৎ করেছেন। তবে এই অভিযোগেরও তদন্ত দাবি করেছেন তিনি। তৎকালীন সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ যোগ সাজস করে রফিকুল ইসলাম নামে সাধারণ একজন BA পাস লোককে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেয়। পরবর্তীতে তার যখন বেতন হয়, আমি তাকে তার নিয়োগ সংক্রান্ত কাগজপত্র চাই এবং সেগুলো আমাকে দেওয়ার জন্য বলি, কিন্তু সে কোনোদিনই আমাকে এই কাগজপত্র দেয়নি। নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো তদারকি হয় এবং সেখানে তার নিয়োগ অবৈধ এবং তার নিয়োগ বিধিসম্মত নয় মর্মে মন্তব্য প্রকাশ করেন। সব মিলে একটি বিদ্যালয়কে ঘিরে একাধিক অভিযোগ আর পাল্টাপাল্টি বক্তব্যে চরমে উঠেছে বিরোধ। আর এই বিরোধের সবচেয়ে বড় ভুক্তভোগী বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যে বয়সে তাদের থাকার কথা শ্রেণীকক্ষে বই খাতা নিয়ে, সেই সময়ই বিদ্যালয়ের প্রশাসনিক দ্বন্দ্বের প্রভাব পড়ছে তাদের পড়াশোনায়।